একদিকে লিওনেল মেসি, অন্যদিকে থিয়াগো আলমাদা, মাঝখানে আছেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার এই আক্রমণভাগ বিপদে ফেলতে পারে বিশ্বের যে কোনো রক্ষণভাগকে। হুলিয়ান আলভারেজ ও জুলিয়ানো সিমিওনেরাও আছেন নিজেদের শক্তি ও সামর্থ্যের পরীক্ষা দিতে। মেসি থাকায় এমনিতেই এই লাইন আপটা বেশ ভারসাম্যপূর্ণ। তিনি আলবিসেলেস্তেদের আক্রমণভাগের প্রাণ ভোমরা। বর্তমানে রাইট উইঙ্গার হিসেবে খেললেও মেসিকে নির্দিষ্ট কোনো গণ্ডিতে আটকে রাখা যায় না। মাঠের যে কোনো প্রান্ত থেকে খেলা নিয়ন্ত্রণ করা, পাসিং, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ে গোল করার অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে তার। তরুণ বয়সে যা করেছেন, প্রায় 40 বছর বয়সেই তাই করছেন। বয়সের ছাপ পড়েনি মেসির পারফরম্যান্সে। অন্য যে কোনো পজিশন নিয়ে চিন্তা থাকলেও তাই কোচ স্কালোনিকে এখন রাইট উইং নিয়ে চিন্তা করতে হয় না। লেফট উইং এর দায়িত্বে আছেন তরুণ থিয়াগো আলমাদা। 25 বছর বয়সী এই ফুটবলারের বল কন্ট্রোল ও বল সাপ্লাই অনেকটা মেসির মতো। ইতিমধ্যেই আলমাদা নিজেকে দলে থিতু করে ফেলেছেন। আলমাদা বল পায়ে জোরালো শট যেমন নিতে পারেন, তেমনি ড্রিবলিংয়েও তিনি দুর্দান্ত। তার বিশেষ গুণটা হল অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও তিনি উইঙ্গার হিসেবে খেলছেন। আবার চাইলে তাকে অন্য ভূমিকাতেও খেলানো যায়। বছর কয়েক আগেও আলমাদাকে নিয়ে খুব বেশি আলোচনা ছিল না আলবিসেলেস্তার সমর্থকদের মাঝে, অথচ এখন তিনি দলের অপরিহার্য অংশ হয়ে গেছেন। এবার আসা যাক লাউতারো মার্টিনেজ প্রসঙ্গে। স্ট্রাইকার হিসেবে মার্টিনেজ শতভাগ নিখুঁত কেউ নন। গোলের সুযোগ হাতছাড়া করার জন্য বহু কটু কথা শুনতে হয় তাকে। তবে সময়ের সাথে নিজেকে বদলে নেওয়ার চেষ্টা করেছেন মার্টিনেজ। 2024 সালে টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জেতায় তার অবদানটা ছিল অনস্বীকার্য। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি, অথচ ওই টুর্নামেন্টের আগে তাকে বেশিরভাগ সময় বেঞ্চে কাটাতে হতো। বলা যায় সামর্থ্য প্রমাণ করে তিনি বেঞ্চ থেকে দলে নিয়মিত হয়েছেন। এখনও তার ভুলগুলো নিয়ে সমালোচনা হয় ঠিকই, তবে বিপদের সময় মার্টিনেজই ভরসা হয়ে সামনে আসেন। হুলিয়ান আলভারেজের কথাটা বলাই হলো না। বর্তমানে খারাপ সময় যাচ্ছে, নেই আগের সেই ছন্দ। তবে আলভারেজ কি করতে পারেন সেটা আর্জেন্টাইন ভক্ত ও সমর্থকরা ভালো করেই জানেন। দল পিছিয়ে যাক বা সমতায় থাক, আলভারেজ থাকেন চাপমুক্ত। ছোটখাটো গড়নের শরীর নিয়ে দ্রুতই যে কোনো জায়গায় ঢুকে পড়েন। তার গতিটাও দুর্দান্ত। তিনি পুরোপুরি নাম্বার 9 পজিশনে খেলতে পারেন, আবার অনেকটা সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতেও নিজেকে মানিয়ে নেন। কখনো নিজে গোল করেন, কখনো আবার গোল করানোর দিকেই বেশি মনোযোগ দেন। নিজে একটা শট নিলে বিপরীতে 4টা সুযোগ তৈরি করেন। 2022 বিশ্বকাপে মেসির পর আলবিসেলেস্তাদের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। চলতি বিশ্বকাপে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও তার উপর সবার প্রত্যাশা রয়েছে। আক্রমণ ভাগের বিশ্বস্ত আরেক নাম জুলিয়ানো সিমিওনে। 23 বছর বয়সী এই ফুটবলার সেন্ট্রাল ফরওয়ার্ড হলেও রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারেন। আক্রমণ ভাগের ডান প্রান্ত দিয়ে তিনি বিদ্যুৎ গতিতে ঢুকে পড়েন। তুখোর গতির সাথে দারুণ ক্ষিপ্রতা এবং নিখুঁত ফিনিশিং, সিমিওনে সবকিছুই পারেন। তার আরেকটি বড় গুণ হল অ্যাটাকিং জোনের সব পজিশনেই নিজেকে মানিয়ে নিতে পারেন। আবার মিডফিল্ডে থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে পারেন। অ্যাথলেটিকোতে বাবা সিমিওনের অধীনে ডিফেন্সিভ ফুটবল খেলেই অভ্যস্ত এই তরুণ। সেখানে আর্জেন্টিনায় তাকে দেখা যায় ভিন্ন রূপে। সিমিওনে তাই স্কালোনির সুনজরে আছেন। এই 5 জনের সমন্বয়ে গড়া আর্জেন্টিনার আক্রমণ ভাগ যেমন অভিজ্ঞতায় সমৃদ্ধ, তেমনি তরুণ গতির ঝড়ে পূর্ণ। এই আক্রমণ ভাগের উপরে নির্ভর করছে আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতবে কিনা।